হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে তোমাদের ইউনিট 3 এর সেকেন্ড টপিক, যেটা হচ্ছে চয়েস অফ মিডিয়াম অফ প্রেজেন্টেশন। দেখো, প্রেজেন্টেশন স্কিলের মধ্যে চয়েস অফ মিডিয়াম মানে কোনো একটা প্রেজেন্টেশনের কিন্তু চয়েস অফ মিডিয়ামটা ভীষণ ইম্পর্টেন্ট। তো আজকে আমি এই টপিকের ওপরেই ক্লাসটা ডিসকাস করছি। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, দ্য চয়েস অফ মিডিয়াম অফ প্রেজেন্টেশন মিনস সিলেক্টিং দ্য বেস্ট ওয়ে টু প্রেজেন্ট ইনফরমেশন টু দ্য অডিয়েন্স। দেখো, একটা প্রেজেন্টেশনে অডিয়েন্সের কাছে কোনো কিছু প্রেজেন্ট করার জন্য কিন্তু বা কোনো একটা ইনফরমেশন দেওয়ার জন্য সব থেকে বেস্ট যে ওয়েটা সেটাকে কিন্তু সিলেকশন করাটা খুব ইম্পর্টেন্ট। এটাকেই হচ্ছে চয়েস অফ মিডিয়াম বলে। মানে অডিয়েন্সের কাছে কোনো একটা টপিক নিয়ে যখন ইনফরমেশন রাখা হবে বা কোনো একটা যখন প্রেজেন্টেশন রাখা হবে, তার আগে কিন্তু হচ্ছে কি হিসাবে বা কি কোন ওয়েতে আর কি প্রেজেন্টেশনটা দেওয়া হবে সেটাকে ভালো করে সিলেক্ট করে নেওয়াটা দরকার। এ গুড মিডিয়াম helps the audience understand the topic clearly and easily. এজন্যই দরকার একটা ভালো একটা মিডিয়ামটা সিলেক্ট করা বা চুজ করা। এজন্যই দরকার যাতে অডিয়েন্সরা যে প্রেজেন্টেশনে যে টপিকটা নিয়ে ডিসকাস করা হচ্ছে সেটা যেন ক্লিয়ারলি এবং ইজিলি বুঝতে পারে। ঠিক আছে। কমন প্রেজেন্টেশন মিডিয়া ইনক্লুড ওরাল স্পিচ, পাওয়ার পয়েন্ট, স্লাইড, চার্ট, পোস্টার, ভিডিওস অ্যান্ড ডেমনস্ট্রেশন। ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো আছে, এই যে কমন প্রেজেন্টেশনের মানে এটার যে মিডিয়া আমরা বলতে পারি, মানে প্রেজেন্টেশনের কমন যে হচ্ছে মিডিয়াগুলো আছে সেগুলো হচ্ছে তোমার ওরাল স্পিচ তো অবশ্যই রয়েছে, এর পাশাপাশি কিন্তু আমরা দেখবো পাওয়ার পয়েন্ট, স্লাইডও ভীষণ ইম্পর্টেন্ট প্রেজেন্টেশনের জন্য, দেন চার্ট, পোস্টার, বিভিন্ন ভিডিওস, এগুলো কিন্তু বলতে পারো যে হচ্ছে মানে মিডিয়া হিসেবে ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে। প্রেজেন্টেশনের মিডিয়া হিসেবে এগুলো ভীষণ কমন এবং দরকার। ঠিক আছে। দ্য প্রেজেন্টার শুড চুজ দ্য মিডিয়াম অ্যাকর্ডিং টু দ্য টপিক। এখানে মিডিয়াম যে ব্যাপারটা আছে, মানে কোন ওয়েতে বলা হবে সেটা চুজ করার জন্য প্রেজেন্টারকে কিন্তু অবশ্যই টপিকটাকে ভালো করে আগে ডিসকাস করে নিতে হবে। ঠিক আছে। মানে নিজের সাথে টপিকটাকে ভালো করে হচ্ছে অ্যানালাইজ করে নেওয়া দরকার। ফর এক্সাম্পল, চার্টস অ্যান্ড গ্রাফস আর ইউজফুল ফর প্রেজেন্টিং ডেটা অ্যান্ড স্ট্যাটিস্টিক। যদি প্রেজেন্টেশনের টপিক যদি ডেটা আর স্ট্যাটিস্টিক হয়, এক্ষেত্রে কিন্তু যে প্রেজেন্টার হবে তাকে সবসময় চার্ট এবং গ্রাফস এই দুটো অবশ্যই রাখতে হবে। ঠিক আছে। আবার দেখো, ভিডিওস অ্যান্ড পিকচার্স আর হেল্পফুল ফর এক্সপ্লেনিং প্রসেস অ্যান্ড রিয়েল লাইফ সিচুয়েশন। যদি প্রেজেন্টেশনে কোনো একটা কিছুর হচ্ছে প্রসেস বা কোনো হচ্ছে রিয়েল লাইফ কোনো সিচুয়েশন দেখানোর চেষ্টা করা হয়, তবে এক্ষেত্রে কিন্তু বিভিন্ন ভিডিওস এবং পিকচার্স রাখাটা দরকার প্রেজেন্টেশনে। আর কি, পাওয়ার পয়েন্ট স্লাইড are widely used because they help organize points clearly and attract attention. যদি কোনো একটা টপিককে ভীষণ হচ্ছে কি বলবো ক্লিয়ারলি আর কি পয়েন্টস ওয়াইজ যদি ডিসকাস করতে হয়, তাহলে তার জন্য কিন্তু পাওয়ার পয়েন্ট স্লাইড ভীষণ ইম্পর্টেন্ট। এতে করে কিন্তু অডিয়েন্স অ্যাট্রাক্ট হয়, অডিয়েন্সের অ্যাটেনশনটা অ্যাট্রাক্ট করা যায়। তো এইভাবে কিন্তু আমরা মানে মিডিয়ামগুলোকে চয়েস করতে পারি প্রেজেন্টেশনের জন্য। ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, the audience is another important factor. এক সেকেন্ড। The audience is another important factor for students. Simple slides with images work well. যদি স্কুলে স্টুডেন্টদের সামনে কোনো একটা কিছু প্রেজেন্ট করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সিম্পল স্লাইডের ব্যবহার করা যেতে পারে যেখানে ইমেজেস থাকবে। ঠিক আছে। ভীষণ ভালো আর কি ব্যাপারটা। ফর প্রফেশনালস, ডিটেল চার্ট অ্যান্ড ফ্যাকচুয়াল স্লাইডস আর মোর এফেক্টিভ। প্রফেশনাল প্রেজেন্টেশনের ক্ষেত্রে কিন্তু হচ্ছে চার্ট, যেখানে ডিটেইলে সবকিছু ডিসকাস করা থাকবে, বা বিভিন্ন ফ্যাকচুয়াল স্লাইডগুলো কিন্তু ভীষণ এফেক্টিভ। ঠিক আছে। দ্য সাইজ অফ দ্য অডিয়েন্স অলসো ম্যাটার।
অডিয়েন্সের মানে কতজন আছে সংখ্যাটাও কিন্তু ম্যাটার করে। আর লার্জ অডিয়েন্স নিডস ভিজুয়াল এইডস লাইক প্রজেক্টরস অ্যান্ড স্ক্রিন while a small group can be addressed through discussion। যদি অডিয়েন্স অনেক লার্জ হয়, অনেক হিউজ হয়, এক্ষেত্রে কিন্তু স্ক্রিন প্রয়োজন, এক্ষেত্রে প্রজেক্টরস প্রয়োজন। বাট যদি স্মল গ্রুপের হয় অডিয়েন্স, তবে সেক্ষেত্রে কিন্তু ডিসকাশনের থ্রুতে ওদেরকে সবটা বুঝিয়ে দেওয়া যাবে। ঠিক আছে? The place and available facilities should also be considered। এখানে কিন্তু প্লেস এবং অ্যাভেলেবল ফ্যাসিলিটিও কিন্তু ভীষণ ম্যাটার করে। If technical support is limited, the presenter should avoid complex media। যদি যেখানে আর কি প্রেজেন্টেশনটা দেওয়া হবে, যদি সেখানে হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট যদি লিমিটেড থাকে, তাহলে কিন্তু প্রেজেন্টার মানে কমপ্লেক্স মিডিয়াকে অ্যাভয়েডই করার দরকার। কারণ সেখানে টেকনিক্যাল মানে প্রবলেম হতে পারে, কারণ সেখানে টেকনিক্যাল এইডটা সাপোর্টটা ভীষণ লিমিটেড। তাই কমপ্লেক্স মিডিয়া কিন্তু অ্যাভয়েড করাটা দরকার এই ক্ষেত্রে স্পেশালি। টাইম ইজ অ্যানাদার ফ্যাক্টর। শর্ট প্রেজেন্টেশনস নিড সিম্পল অ্যান্ড ডিরেক্ট মিডিয়াম। যদি প্রেজেন্টেশনের টাইমিং যদি শর্ট হয়, তাহলে কিন্তু সিম্পল প্রেজেন্টেশন দেওয়াটা আর কি উচিত বলে মনে করা হয় এবং ডিরেক্ট মিডিয়া ইউজ করা হয়। বাট যদি হচ্ছে কোনো লং কোনো ডিসকাশন থাকে বা লং প্রেজেন্টেশন থাকে, তাহলে কিন্তু সেখানে আমরা একটু কমপ্লেক্স মিডিয়া ইউজ করতেই পারি। ঠিক আছে? In conclusion, the right choice of medium makes a presentation interesting, effective and easy to understand। কাজেই যদি ঠিকঠাক ভাবে মিডিয়ামটা চুজ করা যায় প্রেজেন্টেশনের জন্য, তাহলে কিন্তু প্রেজেন্টেশনটা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে, আরো বেশি এফেক্টিভ মনে হয় এবং আরো বেশি কিন্তু ইজি টু আন্ডারস্ট্যান্ডও হয়। ঠিক আছে? কাজে প্রেজেন্টেশন স্কিলের পাশাপাশি কিন্তু প্রেজেন্টেশনের যে হচ্ছে মিডিয়াম চয়েসটাও ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে? চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কিন্তু কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে, দুটো নাম্বার। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে মেজর এবং মাইনর দুটোর জন্য। যারা ভাবছো তারা কিন্তু এর মধ্যে আমাদের সাথে যোগাযোগ করে নাও। চলো, আজকে এতটুকুই থাকলেও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।